আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু আরবি শব্দ লিখেছি। আমাদের এই লেখার উদ্দেশ্য হচ্ছে একটি, যে অনেক তালেবে ইলম আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, বিশেষ করে আমার কাছে, যারা আমার কাছে লেখাপড়া করেছে। তো অনেকের এমন হয়েছে যারা লেখাপড়া শেষ করতে পারেনি, শেষ করার আগে তাদের হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে, পারিবারিক চাপের কারণে কিংবা বড় সন্তান হওয়ার কারণে তাকে লেখাপড়া বাদ দিতে হয়েছে এবং পরিবারের হাল ধরার জন্য তাকে বলা হয়েছে বিধায় অন্য অন্য মাদ্রাসায় গিয়ে সে খেদমতের সুযোগ পেয়েছে। তো যাই হোক, তাদের অনুরোধের কারণেই আজকের আমাদের এই খেদমত। তো দেখতে পাচ্ছেন যে এই পিছনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি। আসলে আরবি আমরা কেন পড়ব, কেন জানব? আরবি তো হচ্ছে মূলত আল কোরআনের ভাষা, হাদিসের ভাষা। আর এটি একটি নির্দিষ্ট একটি সিলসিলা বা একটি মানহাজ, নির্দিষ্ট মানহাজ। এই মানহাজটি হচ্ছে এসো আরবি শিখি থেকে নেয়া। তো এই এসো আরবি শিখি এবং আত-তামরিনুল কিতাবিয়্যু, কসাসুন নাবিয়্যিন, এই সব কিছুই মাদানী নিসাবে পড়ানো হয়। তো আমিও আলহামদুলিল্লাহ মাদানী নিসাবে পড়িয়েছি। তো আমার যে তালিবুল ইলমরা আমার কাছে বলেছিল যে হুজুর আপনি একটা ক্লাস করলে ভালো হয়। তো আমি চিন্তা করেছিলাম যে আসলে শুধুমাত্র তালিবে ইলমদের জন্য যেহেতু এই ক্লাসটা করাবো, তো আমি চাই যে যাদের এমন আছে, যে যাদের মনের ভিতরে ইচ্ছা আছে যে তারা আরবি ভাষা শিখবে, কোরআন ও হাদিস নিজে পড়বে এবং বুঝবে, তাদের জন্য অবশ্য এই প্রত্যাশা এবং এই কাজ। তো আমি চাচ্ছি যে যাদের সময় আছে কিংবা যাদের সময় নেই, এমন হতে পারে যে যারা মাদ্রাসায় লেখাপড়া করার মতো এখন আর সুযোগ নেই, তো তাদের হাতে শুধুমাত্র একটি ফোন থাকলেই হয়ে যাবে, একটি স্মার্টফোন। কারণ আমরা তো ফেসবুক কিংবা ইউটিউব, এখানে অনেক সময় ধরে আমরা সময় নষ্ট করি। অনেক সময় আমরা এদিক সেদিক ঘুরেফেরা করি, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, ইমো কিংবা ইউটিউবের মধ্যে। তো আমাদের যাদের ইচ্ছে আছে, আমরা যারা লেখাপড়া করতে চাই, যারা কোরআন এবং হাদিস নিজে পড়ে নিজে বুঝতে চাই, তো তাদের জন্যই হচ্ছে এই খেদমত। আর আমরা দেখেছি অনলাইনে ক্লাসের মধ্যে অধিকাংশ ক্লাস যেগুলো করানো হয় সেগুলো পরিপূর্ণ নয়। আর যদি পরিপূর্ণ থেকেও থাকে, তো পরবর্তীতে হয়তো আমার অতটা জানা নেই, তবে আমার মনে হয় যে নির্দিষ্ট কোনো ফি বা কোনো টাকা পয়সা দিয়ে তাদেরকে ভর্তি হতে হয় বা এই কাজগুলো করতে হয়, পড়ালেখা করতে হয়, শিট নিতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমাদের আজকের যেই খেদমত, এই খেদমতটা একেবারে উন্মুক্ত, যেখানে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের এই খেদমত। তো আমরা যারা শিখতে চাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা বা আমাদের এই ফেসবুক গ্রুপটা আমরা ফলো দিয়ে রাখবো। ইনশাআল্লাহ নিয়মিতভাবে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। এবং মাদানী নিসাব মাদ্রাসায় যেভাবে ক্লাস করানো হয়, যে সিস্টেমে ক্লাসগুলো করানো হয়, হুবহু এখানে সেগুলো পাবেন। তবে চেষ্টা হচ্ছে আপনাদের কাছে, এখানে যেহেতু আমরা বোর্ডের মধ্যে পড়াবো, হোয়াইট বোর্ডে পড়াবো, তো সেক্ষেত্রে সব কিছু লিখে দেওয়ার মতো সুযোগ আমাদের হবে না। তো সেক্ষেত্রে কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হবে একটি কিতাব, যার নাম হচ্ছে আত-তরিকুল আরবিয়্যা, বাংলায় লেখা হচ্ছে এসো আরবি শিখি। এই কিতাবটি লিখেছেন আবু তাহের মিসবাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতকে দারাজ করে দিন, এবং উনি অসুস্থ, তিনি আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। এবং তিনি যে খেদমতের উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে তিনি তার কিতাবাদি দিয়েছেন, এইভাবে যেন তিনি তার নিসাবটাকে পূর্ণ করতে পারেন, আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। তো যারা ইচ্ছুক তাদের জন্য কয়েকটি কিতাব প্রয়োজন, বিশেষ করে আত-তরিকুল আরবিয়্যা, এটা সর্বপ্রথম প্রয়োজন। এরপরে বাকি আরও 3টা কিতাব, যে 3টি কিতাব আমরা ধীরে ধীরে সংগ্রহ করে নেব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি কিতাব হচ্ছে আত-তামরিনুল কিতাবিয়্যু। আত-তামরিনুল কিতাবিয়্যু, এই কিতাবটি প্রয়োজন, এই কিতাবটির সাথে সাথে প্রয়োজন। তবে আপাতত আত-তরিকুল আরবিয়্যা প্রয়োজন। আত-তরিকুল আরবিয়্যা প্রয়োজন এই জন্যই, কারণ ওই কিতাব থেকেই আমরা আমাদের দার্সগুলো শুরু করব। আমাদের এই দার্সগুলো প্রত্যেকটাই শুরু হবে, আপাতত শুরু হবে আত-তরিকুল আরবিয়্যা থেকে। অনলাইনের এই ক্লাসগুলো শুরু করব, তো আমাদের অবশ্যই প্রয়োজন একটা আত-তরিকুল আরবিয়্যা। আর এই কিতাব আমাদের 2 সপ্তাহ পর কিংবা 3 সপ্তাহ পর প্রয়োজন হবে।
তাই আমরা যোগাযোগ করে আত-তামিমুল কিতাবী কিতাবটি লাইব্রেরি থেকে কিনে নিব এবং সাথে আত-তরিকুল আরবিয়্যা। আত-তরিকুল আরবিয়্যা আমরা জানি আত-তরিকুল আরবিয়্যা 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, আল জুজুল আউয়াল, আল জুজুল সানি, আল জুজুল সালিস। তো যেটা 3 খণ্ডে একত্রে যেখানে সেটা আমরা কিনব, কারণ আমরা ওই কিতাব থেকেই পড়াবো। আর এই 3 খণ্ডে একত্রে এটা প্রয়োজন এই জন্যেই যে আমরা পরিপূর্ণভাবে যেহেতু আমরা নিয়ত করেছি যে যেন আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষের উপকার হয়, যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের সবার জন্য উপকার হয়, এজন্য আমরা এটা করেছি। তো আমরা পুরো কিতাবটা শেষ করব। তো পুরো কিতাব শেষ করতে হলে আমাদের অবশ্যই সেই কিতাবটা লাগবে। আমরা যদি 1 খণ্ড 2 খণ্ড আলাদা আলাদা করে নিই সেক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রেও হবে। তবে 1 খণ্ড নেওয়ার পরে কিতাব শেষ হয়ে যাওয়ার পরে আবার আরেক খণ্ড কেনা, এটা একটা ভেজাল। যার ফলে আমরা বলছি যে 3 খণ্ড একত্রে যে কিতাবটা হাদিয়া 110 টাকা কিংবা 120 টাকা, হয়তো বা আর একটু বেশি হতে পারে, তো আমরা সেই কিতাবটা সংগ্রহ করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা ক্লাসের শুরুতেই জানাবো যে আত-তরিকুল আরবিয়্যা কিতাবের একদম প্রথম পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন যে একটি তালা আছে, যেই তালার উপর এবং নিচে 2টি বাক্য লেখা আছে। উপরে লেখা আছে আল কুরআনুল কারীম, নিচে লেখা আছে আল হাদিসুশ শরীফ, এবং সেটিকে একটি তালা দিয়ে তালাবদ্ধ করা আছে। আর তার নিচে আমরা দেখতে পাবো একটি চাবি, যেই চাবির মধ্যে লেখা আছে আল লুগাতুল আরবিয়্যা। এর অর্থ হলো যে আমরা কোরআন এবং হাদিস এর কোনো কিছুই বুঝতে পারবো না যদি আমাদের আরবি ভাষার জ্ঞান না থাকে। সুতরাং আরবি ভাষার জ্ঞান থাকলেই আমরা কোরআন এবং হাদিস নিজে পড়ে এবং নিজে অর্থ করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আর এটি একটি মেহনতি কাজ, যা আমাদের লাগাতার মেহনত করতে হবে। আমরা জানি যারা মাদারিন ইসলামে লেখাপড়া করেন তার 1 বছরের মধ্যে পরিপূর্ণভাবে আরবিতে কথা বলা, লেখা, শ্রবণ করে কোনো কিছু বোঝা এবং নিজের থেকে কোনো কিছু উপস্থাপন করা, সব কিছুর যোগ্যতা তৈরি হয়। তো আমরা ইনশাআল্লাহ, আমরা যারা আগ্রহী, সত্যিকারের অর্থে যারা আমরা আগ্রহী, যারা আমরা দেখছি ভিডিওটা, যারা আমরা আগ্রহী, আমরা এইখানে যে নিয়ম যেইভাবে বলা হবে আমরা সেইভাবেই লেখাপড়া করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় অনেক সময় নষ্ট হয়। তো আমরা যদি আরবি কিতাব পড়ার জন্য কিংবা আরবি বোঝার জন্য আমরা কিছু সময় ব্যয় করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জাযা খায়ের দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো যাই হোক, আমরা শুরু করেছি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমরা এখানে দেখতে পাবো এই পাশে এবং এই পাশে 2 পাশে কিছু শব্দ দেওয়া আছে, যা এশআরবি শিখের মতোই লেখা হয়েছে। এখানে কিতাবুন প্রথম শব্দ হচ্ছে কিতাবুন, এপাশের প্রথম শব্দ হচ্ছে কলামুন। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাইন দেওয়া আছে, লাইনের নিচে দেওয়া আছে হাযা হাযিহি। এর অর্থ হচ্ছে ইহা এটি, যালিকা তিলকা, উহা সেটি। আপাতত এই শব্দগুলোই আমরা আজকে পড়ব। তো আমাদের বিষয় হলো কিতাবুন একটি বই। এখানে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। 1 নম্বর, যদি কোনো শব্দের মধ্যে, আরবি কোনো শব্দের মধ্যে শুরুতে যদি আলিফ লাম না থাকে, আবারও বলছি, কোনো আরবি শব্দের মধ্যে যদি শুরুতে আলিফ লাম না থাকে, যেমন কলামুন আলিফ লাম নেই, যদি আলিফ লাম হতো তাহলে কি হতো? আল কলাম হতো। তো এখানে কলামুন শব্দ রয়েছে, কিতাবুন শব্দ রয়েছে, বাইতুন শব্দ রয়েছে, মিসবাহুন শব্দ রয়েছে, সারিরুন শব্দ রয়েছে, জিদারুন শব্দ রয়েছে, বাবুন, যাই হোক যে শব্দগুলো রয়েছে, আরবির প্রত্যেকটা নিয়ম হচ্ছে যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম না থাকে তাহলে আমরা কি করব? শব্দের শেষ অক্ষরে তানবিন দিয়ে দেব, 2 পেশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিতাবুন তানবিন দেওয়া আছে। একই নিয়মে কলামুন শেষে তানবিন দেওয়া আছে, কুরসিয়ুন এখানেও তানবিন, বাইতুন এখানেও তানবিন, বাবুন এখানেও তানবিন, মিসবাহুন শেষে হায়ে তানবিন, জিদারুন রয়ে তানবিন, সারিরুন রয়ে তানবিন।
সুতরাং আমরা বুঝলাম আরবির প্রত্যেক শব্দ যদি তা আলিফ লাম ছাড়া আসে তাহলে অবশ্যই তাতে তানবিন হবে, তানবিন। তো আমরা আপাতত কিতাবুন তানবিন পড়ছি, কলামুন তানবিন, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব তা হলো, আমরা জানি কিতাবুন মানে তো বই, কিন্তু এখানে আছে একটি বই। তো এই একটি তর্জমা কোত্থেকে আসলো? একটি তর্জমা আসলো, আমি যে বললাম যে আলিফলাম, আলিফলাম যদি না থাকে তাহলে অবশ্যই সেখানে তানবিন হবে। আর এই তানবিনের অর্থ হলো একটি, কারণ কিতাবুন অনির্দিষ্ট শব্দকে বোঝায়, নির্দিষ্ট কোনো কিতাব না, এখানে সমস্ত কিতাব চলে এসেছে। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কুরসিয়ুন চেয়ার ঠিক, কিন্তু যেহেতু এখানে আলিফলাম শব্দ নেই, নির্দিষ্ট শব্দ না এটা, এজন্য আমরা একটি শব্দটা নিয়ে আসবো। তো আমরা বলতে পারি এই একটি, এটি হলো তানবিনের তর্জমা, তানবিনের তানকির। যাই হোক, তানকির এটি কি, এটা অন্য জিনিস, এটা আমরা পরে বুঝবো। বাবুন একটি দরজা, তাহলে আমরা জানি বাবুন দরজা, কিন্তু তানবিনের তর্জমা, তানবিন তার তর্জমা হলো একটি, তাহলে আমরা বলবো বাবুন একটি দরজা। সুতরাং আরবিতে যত জায়গায় আলিফলাম ছাড়া কোনো শব্দ আসবে আমরা সেখানে একটি তর্জমা তুলব। তাহলে কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। 3 নম্বর বিষয় হলো, আমরা এখানে লক্ষ্য করব যে আরবিতে যে সমস্ত শব্দগুলো আছে, প্রথমত সেই শব্দগুলো আমরা লক্ষ্য করব যে এই শব্দগুলো, এগুলোর শেষে গোলতা নেই। দেখেন, কিতাবুনের শেষে কোনো গোলতা নেই, কলামুনের শেষে কোনো গোলতা নেই, কুরসিয়ুনের শেষে গোলতা নেই, বাইতুনের শেষে গোলতা নেই, এটা লম্বাতা, গোলতা নেই। গোলতা হলো এটি, এটি, বা যে শব্দের সাথে ধরুন মিস্তরতুন, মিস্তরতুন, এই যে গোলতা, এই গোলতা নেই। এই গোলতা শব্দ যদি থাকে তার একটা নিয়ম আছে, সেটা আগামীকাল হবে ইনশাল্লাহ। আপাতত আমরা লক্ষ্য করি যে কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন, কোনো একটি শব্দের শেষে গোলতা নেই। আচ্ছা, গোলতা নেই এই বিষয়টি কেন আসলো? এই বিষয়টি আসার কারণ হলো, আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হাদা হাদিহি, যালিকা তিলকা। তো আমরা দেখতে পাচ্ছি যে হাদা হাদিহি, ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। তাহলে ইহা এটি ও উহা সেটি, এই বিষয়গুলা আমাদের পেজ লাগে বেশি। আমরা যারা প্রাথমিক পর্যায়ে যারা আমরা আরবি পড়ি, এবং যে সমস্ত তালিবুল ইলম আমাদের কাছে লেখাপড়া করেছেন, তাদের কাছে এই বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে একটু কঠিন বা জটিল হয়ে যায়, যার ফলে এই কয়েকটি বিষয় আলোচনা না করলেই নয়। তাহলে হাদা আর যালিকা, আমরা আপাতত হাদিহি ও তিলকা এই শব্দটাকে আমরা স্থগিত রাখবো। এই শব্দ দুইটি আমরা এখানে ব্যবহার করব না, আমরা শুধুমাত্র ব্যবহার করব কয়টি? 2টি, তা হলো হাদা আর যালিকা। তাহলে আমরা হাদা আর যালিকা কেন এই 2টি শব্দ ব্যবহার করব? এর কারণ হলো, যে সমস্ত শব্দের শেষে গোলতা হবে না, যে সমস্ত শব্দের শেষে গোলতা হবে না, ওই সমস্ত শব্দের শুরুতে হাদা এবং যালিকা বসাবো। তাহলে আমরা যদি হাদা কিতাবুনের শুরুতে বসাই তাহলে কেমন হবে? হাদা কিতাবুন। তাহলে আমরা আসি, হাদার অর্থ কি পড়লাম? ইহা বা এটি। আচ্ছা, হাদা কিতাবুন, এটি একটি কিতাব, এটি একটি বই। তাহলে আমরা হাদাটা লিখলাম, হাদা কিতাবুন, এটি একটি বই। যালিকা এই শব্দটি যদি আমরা এই জায়গায় বসাই তাহলে আমরা যালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার, কারণ আমরা যালিকার অর্থ পড়েছি উহা সেটি। আমরা তাহলে বলতে পারি যালিকা উহা সেটি। আচ্ছা, আমরা এখন একটি জিনিস বোঝার চেষ্টা করি। আমরা এটি আর সেটি কিসের ক্ষেত্রে ব্যবহার করি? আমরা যদি বলি যে এটি একটি কাছের জিনিসকে বলা হয় এটি, এটা, এটি, যাই হোক, এটি একটি ব্ল্যাকবোর্ড, এটি একটি কলম, যা নিকটে, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো নিকটে সেটার ক্ষেত্রে আমরা এটি বা এটা বলি। আর যে সমস্ত জিনিসগুলো দূরে হয় তা আমরা কি বলি? দূরে। মনে করুন আমি দূরে দাঁড়িয়েছি, দূর থেকে বললাম, দূর থেকে একটি জিনিসকে দেখালাম যে সেটি একটি চেয়ার, সেটি দূরে,
তাহলে দূরের ক্ষেত্রে আমরা যালিকা শব্দটি ব্যবহার করব। তাহলে আমরা কি বললাম, হাদা এবং যালিকা এই দুটি শব্দ এই শব্দগুলোর শুরুতে ব্যবহার হবে। অর্থাৎ হাদা যালিকা এগুলো প্রত্যেক ওই শব্দের শুরুতে ব্যবহার হবে যে শব্দগুলোর শেষে গলতা থাকবে না। তাহলে আবার বলি, হাদা ও যালিকা ব্যবহার হবে ওই শব্দগুলোর শুরুতে যে শব্দগুলোর শেষে গলতা নেই। তাহলে আমরা দেখতে পাই কিতাবুনে গলতা নেই, সুতরাং হাদা কিতাবুন এটি একটি বই। আমরা সেখানে যালিকা বসাতে পারবো, যালিকা কিতাবুন সেটি একটি বই। তাহলে এটি আর সেটির মধ্যে পার্থক্য হলো এটি কাছে আর যালিকা তিলকা সেটি দূরে। তাহলে আমরা এখানে আপাতত হাদা আর যালিকা ব্যবহার করব। তাহলে হাদা কিতাবুন এটি একটি বই, হাদা কুরসিয়ুন এটি একটি চেয়ার, হাদা বাবুন এটি একটি দরজা, হাদা জিদারুন এটি একটি দেয়াল। আমরা এই পাশে আসি, এই পাশে আমরা যালিকা দিয়ে চর্চা করব। আমরা যালিকা দিয়ে সবগুলো চর্চা করব। আপাতত যালিকা দিয়ে আমরা চর্চা করি। যালিকা কলামুন সেটি একটি কলম, যালিকা বাইতুন সেটি একটি ঘর, যালিকা মিসবাহুন সেটি একটি বাতি, যালিকা সারিরুন সেটি একটি খাট। তাহলে আমরা হাদা নিকটবর্তীর ক্ষেত্রে ব্যবহার করব, এটি যেটা কাছে আছে, আর যালিকা দূরবর্তী। তাহলে আমরা বললাম হাদা আর যালিকা ওই সমস্ত শব্দের মধ্যে ব্যবহার হবে যে শব্দগুলোর শেষে গোলতা থাকবে না, যে শব্দগুলোর শেষে গোলতা থাকবে না। তাহলে গোলতাওয়ালা শব্দকে কি বলে আর গোলতা মুক্ত শব্দকে কি বলে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে জানতে পারবো। আজকের মতো এখানে শেষ। আমরা যারা আরবি শিখতে চাই, পড়তে চাই, মনের মধ্যে প্রবল ইচ্ছা কিন্তু আপনাদের সুযোগ হচ্ছে না, তাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ। সুতরাং আমরা নিজেরা লেখাপড়া করি, কোরআন হাদিস অধ্যয়ন করি, কোরআন হাদিস বোঝার চেষ্টা করি এবং অন্যদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি। এজন্য আমাদের এই চ্যানেলটাকে, আমাদের এই আইডিটাকে বা এই আমাদের যে ফেসবুক আইডিটা রয়েছে এই আইডিটাকে আমরা বেশি বেশি ফলো করব এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও যেন শেয়ার হয়, আমরা শেয়ার করে দেব। কেননা আমাদের মাধ্যমে যদি কোনো একজন ভাই, কোনো একজন মুসলিম ভাই আরবি শিখতে পারে, আরবি বলতে পারে, আরবি পড়তে পারে, তাহলে তিনি যে ইলম শিক্ষা করবেন এর যে সওয়াব অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার এক ভাগ দিয়ে দেবেন। তো যাই হোক, আজকের মতো প্রথম দার্স আদ-দারসুল আউয়াল এখানেই সমাপ্ত। আমরা হাদা যালিকা এই বিষয়গুলো আমরা ওইখানে অবশ্যই নোট করব, এগুলো দিয়ে আমরা অবশ্যই তামরিন করব। আমরা একাধিকবার এগুলো পড়বো, যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা পড়তে থাকবো। আর এই বিষয়গুলো এমনভাবে পড়বো যে এটা যেন একটা মাতৃভাষার মধ্যে রূপান্তরিত হয়ে যায়। মানে মাথায় এই সেটআপটা আমরা বসাবো যে হাদা কিতাবুন এটি একটি বই, যালিকা কলামুন সেটি একটি কলম। এটি এমনভাবে বলবো যেন মাতৃভাষায় কথা বলছি। তাহলে ইনশাল্লাহ এইভাবে যদি আমরা চর্চা করতে থাকি লাগাতার, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসে পথ চলা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।